ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। অবশ্যই নতুনরা থাকবেন, পুরাতনরা থাকলে সমস্যা নেই। আজকের এই টিপসগুলো আসলে সচরাচর কেউ শেয়ার করে না। আর এটা শেয়ার করারও বিষয় না। শেয়ার করলেও আপনি শিখতে পারবেন না। এটা হচ্ছে আপনার সময়ের ব্যাপার। ফেসবুকে আপনি কতদিন সময় দিয়েছেন, কিভাবে কাজ করতেছেন তার উপর নির্ভর করবে আপনি আসলে ফেসবুকের রুলস রেগুলেশন এবং ফেসবুকের ভিউ বাড়ার যে তরিকাগুলো এগুলো আসলে কিভাবে হয় এই বিষয়ে আজকে টিপস, এই গোপন টিপসটা দিয়ে যাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে চলুন, আসলে আমরা ফেসবুকে যারা কাজ করি অবশ্যই কাউকে না কাউকে আমরা ফলো করি। সে যেভাবে কাজ করতেছে আমরাও তাকে সেভাবেই ফলো করে ভিডিও তৈরি করতেছি এবং ছাড়তেছি। আসলে ভাই, এভাবে আপনি কোনোদিনই বড় হতে পারবেন না। আপনি যার ভিডিওটা ফলো করতেছেন সে হয়তো এখানে সাফল্য অর্জন করেছে, কিন্তু আপনি ওই একই ভিডিও ওই একই রকমভাবে তৈরি করেন যদি, অথবা সে যদি ডিজিটাল ক্যামেরা অথবা আইফোন দিয়েও যদি ভিডিও রেকর্ড করেন, তারপরেও আপনার ভিডিও ভিউ হবে না, ভাইরাল হবে না। কারণ আপনাকে আপনার প্রতিভা দিয়ে ব্যতিক্রম কিছু তৈরি করতে হবে। আজকে আমি বলব কিভাবে আপনারা সেই ব্যতিক্রম তরিকাগুলো তৈরি করবেন এবং বুঝবেন। আসলে আমরা বর্তমানে ফেসবুকে যে এক সময় একটা ট্রেন্ডিংয়ে থাকে ওইসব ভিডিও রিলেটেড বা ভিডিও তৈরি করার তরিকা আপনাকে অর্জন করতে হবে। আসলে আপনাকে বুঝতে হবে ফেসবুকে আসলে কীভাবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং কীভাবে ভিডিওগুলো কোন ধরনের ভিডিওগুলো দেখছে। আপনি যখন দেখবেন, আপনি সবসময় আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কখনো ভিডিও দেখে এনজয় করার সময় নেই আমাদের। আমাদের ভিডিও তাদের দেখতে হবে যাদের ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে আছে। ওইসব ভিডিওগুলো সবসময় স্ক্রোল করবেন আর দেখবেন। ওই ভিডিওগুলোর মধ্যে শুধু ভিডিও দেখে এনজয় করলে হবে না। ওই ভিডিওর মধ্যে কী আছে, সে কীভাবে কথা বলতেছে, কী ধরনের মিউজিক ইউজ করতেছে, তার ক্লিয়ারিটিটা, ভিডিওর ক্লিয়ারিটিটা কেমন এবং কেন এই ভিডিওতে এত ভিউ হলো, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। নয়তোবা আপনার ভিডিও কোনোদিন উন্নত হবে না। এরকম কম্পেয়ার করে আসলে ভিডিও তৈরি করতে হবে। তারপর তার প্রোফাইলে যাবেন বা পেজে যাবেন। পেজে যেয়ে দেখবেন তার আসলে কী ধরনের ক্রাইটেরিয়া দিয়েছে, ডিজিটাল ক্রিয়েটর নাকি ক্রিয়েটর, মানে কী ইউজ করেছে তার ফেসবুক ওয়ালে বা প্রোফাইলে, কেন তার ভিডিও ভাইরাল হচ্ছে এটিকে আপনার সার্চ করতে হবে এবং কয়টা ভিডিও ভাইরাল হয়েছে এবং তার ভিডিওগুলো কেমন সাজেস্ট ফর ইউতে যায়, এইসব বিষয়গুলো অবজার্ভ করবেন প্রতিটা প্রোফাইলে যার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে যাবে। এভাবে আপনাকে অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শুধু ভিডিও তৈরি করে আপনি কোনোদিন বড় হতে পারবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আসলে কারো ভাইরাল ভিডিও আপনি যদি তৈরি করেন আপনি কখনোই সফল হতে পারবেন না। আশা করি সহজভাবে বুঝাতে পারছি কিনা জানি না, তারপরে কমেন্ট করবেন। এতক্ষণ যারা থেকেছেন অবশ্যই এই শেষ সময় এসে 6713 এইটা লিখলে আমি বুঝবো আপনি দেখেছেন, তাহলে আপনাকে নিয়ে আমি একটা প্রমোট ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, যেহেতু 3 মিনিটের ভিডিও বানানো লাগে তাহলে আরও কিছু টিপস দিয়ে যাই। এটা তো হলো একটা তরিকা। আরও কিছু তরিকা আছে। আপনি ভিডিওতে কমেন্ট করে বা লাইক করে ফলোয়ার অর্জন করে ওইসব ফলোয়ার দিয়ে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে আপনার তৈরি ভিডিও ভাইরাল আনকমন ভিডিও বানাতে হবে। আর ফেসবুকে সবসময় আইফোনের ভিডিও সাজেস্ট করে, এটা কেউ বলে না। যাদের ভিডিও ভিউ বাড়তেছে তাদের অবশ্যই আইফোন আছে, অ্যাপল আছে, এইসব ভিডিওকে দিয়েই ভিডিও ভাইরাল করতেছে। কারণ ভিডিও এভাবেই তারা সাজেস্টে নেয় ফেসবুকে। আর ফেসবুকে যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাদেরকে বললামই তো, এভাবে অবজার্ভ করবেন। অবশ্যই এই ধরনের ট্রিক্সগুলো আসলে কেউ কাউকে বলে না। এতক্ষণ যারা থেকেছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। আরও জানা কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।